তো দেখো ফ্রেন্ডস, আজকে শুরু করছি ভিডিওটা একটু অন্যরকমভাবে। সকাল সকাল এই ড্রেস আমাকে দেখে ভাবছো তো নাইটি পরে নেই কেন? কারণটা হচ্ছে আমি গেছিলাম সকালবেলা আমার পাশে একটা বাড়িতে আইব্রোস করতে, ফেসিয়াল না ম্যাসাজ করতে। তো সকাল সকাল চলে গেছিলাম, তখন বাজে সকাল 8:30, তখন গেছিলাম। আর যেহেতু ছেলের আজকে স্কুল আছে, তো এসে আর জামা কাপড় ছাড়ার টাইম পায়নি। তো ভাবলাম আগে ওর টিফিনগুলো রেডি করি, তারপর নয় ছাড়া যাবে। তো দেখো, তারপরে তাড়াতাড়ি করে একটু পেঁয়াজ কেটে নিলাম, কারণ ও আজকে টিফিনে নিয়ে যাবে ডিমের অমলেট, শসা আর আপেল। আর তারপর আমি একটু তাড়াতাড়ি করেই করছিলাম, কারণটা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছিলো। ওখান থেকে এসছি আমি 10:20-তে। তো 10:20-তে যদি আসি, ছেলের 11টা মানে 10-এর মধ্যে ঘর থেকে বেরিয়ে যায়। তো কখন ওকে খাওয়াবো, কখন টিফিন করব, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো দেখো, তাড়াতাড়ি করে টিফিনের জোগাড়টা করে নিচ্ছি, আর একপাশে বসিয়ে দিয়েছি ম্যাগি। তো আজকে ম্যাগি খাইয়েই পাঠাবো ওকে সকালে, আর ডিমের অমলেটটাও করে নেবো। আর এই টাইমটায় ওকে স্নানও করাই। আগে আমি কি করি বলো তো, ওকে খাইয়ে নিই, তারপর স্নান করাই। কারণ হচ্ছে আগে খাইয়ে স্নানটা করালে ও দাঁত মাজতে গিয়ে ওর বড্ড ঝামেলা করে। ওর জন্য আগে ওকে খাইয়ে নিই, তারপর ওকে ব্রাশটা করাই, নয়তো বমি করে দেয় বা কিছু এরকম একটা মানে উদ্ভট টাইপের ও রিয়াক্ট করে। তো তার জন্য ওরমভাবেই আমি ওকে করাই। তো আজকে দেখো, আমার স্নান করানোর ওকে টাইম ছিল না, যেহেতু আমি এগুলো করছিলাম। আর ডিমটাও আজকে ডিস্টার্ব করেছে, ডিমটাও দেখো ভেঙে গেছে ভাজতে গিয়ে। তো দেখো, একপাশে ম্যাগিটাও হচ্ছে আর একপাশে ডিমটাও আমি করে নিচ্ছি। আর আমি মাকে বললাম ওকে একটুখানি স্নানটা করিয়ে দাও, কারণ ও তো কিছুই পারে না নিজে নিজে একা একা করতে, শুধু বড় বড় কথাই বলতে পারে, আর কিছুই পারে না একা একা। না স্নান করতে পারে, না দাঁত মাজতে পারে, না জামা কাপড় পরতে পারে, একটা নিজের প্যান্টও পরতে পারে না, গাটাও মুছতে পারে না। এই দেখো, পাশ থেকে আবার বলছে প্যান্ট পরতে পারি না আমি। প্যান্ট কিন্তু পরতে পারি, প্যান্ট করতে পারি। হ্যাঁ ঠিক আছে, প্যান্ট নয় ও পরতে পারে, সেটাকে সোজা করে দিলে তারপর, নয় তো পারে না। তো মা ওই পাশে ভাত বসিয়েছিল, ওই ভাতটাকে নাবিয়েই আমি ডিমটা ভেজে নিলাম, কারণ লেট হয়ে গেছিলো। আর ডিমটা ভাজার পর আমি আবার ভাতটা বসিয়ে দিলাম। তারপর দেখো, শসাটা আর আপেলটা কেটে নেব, আর ডিমটা তুলে নিয়েছি ওর টিফিন বক্সে। তো যাই হোক, মা স্নানটা করিয়ে দিয়েছিল ওকে, যা গা হাত পাটাও মুছিয়ে দিয়েছিল। আর আমি তাড়াতাড়ি করে আপেলটা আর এটা কেটে নিচ্ছিলাম। তো স্নান হয়ে গেছে, আমাকে মা বললো একটু টাওয়ালটা দাও। তো দেখো, ওই দেখো টাওয়াল পরে একবারে ঘরে চলে গেছে। তো যাই হোক, ওকে তো মা মুছিয়ে দেবে, পরিষ্কার করে দেবে, আর আমি ওকে খাইয়ে দেবো ম্যাগিটা। তাড়াতাড়ি করে টিফিন বক্সটা গুছিয়ে নিলাম, গোছানোর পর চলে যাব ওকে খাওয়াতে। আর একটু ডিমের ওপর একটুখানি সস দিয়ে দিলাম। আর জানি না ডিমটা কেমন হয়েছিল, ও তো আমাকে কিছু বললোই না যে ডিমটা ভালো হয়েছিল কি না। কী হয়েছিল? দারুণ। ও এখন বলছে যে ডিমটা নাকি খুব দারুণ হয়েছে। আমি সমৃদ্ধ আর আমি মিলে খাবার বেশ করছিলাম, একবার ডিম খাওয়া হয়ে গেছে। আগে শসা পেঁয়াজগুলো খেয়েছি। কে শসা পেঁয়াজ খেয়েছে? আগে শসা আর আপেলটা খেয়ে নিয়েছি, তারপরে ডিমটা খেয়েছি। সমৃদ্ধর সাথে একবার রেসিপি দিয়ে খাবার হয়েছে, কত সুন্দর হয়েছিল। আচ্ছা, তো যাই হোক, ওর তখন স্কুলে কি করেছে এখন আমাকে বলছে। আর এখন অনেক রাত বাজে জানো তো, এখনও জেগে রয়েছে, কারণ হচ্ছে ও নাকি আজকে মহালয়া দেখবে। 1:30 বাজে, আর আমি এখন ভয়েস দিচ্ছি, এডিট করছি। তো আমার পাশে বসে বসে আমাকে বলছে যে 1:30 বাজে। তো যাই হোক, তারপরে দেখো, ওকে আমি একটুখানি জামা, আর কথা বলবো কি, মানে এত ডিস্টার্ব করছে পাশে, তো ওকে বলছি একটু চুপ কর, তোর মতনও কথা বলেই যাচ্ছে। তো যাই হোক, ওকে পরাতে এসেছিলাম জামা, তো স্কুল ড্রেসটা পরাতে গিয়ে দেখছি প্রচণ্ড ঘামছে। আজকে যা গরম ছিল, প্রচুর, এখনও পর্যন্ত গরম।
তো যাই হোক, ওকে জামাটা পরাতে পারলাম না, কারণ হচ্ছে মাথা ফাতা দিয়ে ঘাম পড়ছে, তার জন্য একটু টাওয়াল দিয়ে মুছিয়ে নিলাম। আর এই দেখো ম্যাগিটাও প্রচণ্ড গরম, যেদিন বলে না দেরি হয়ে যায় সেদিন সব কিছুর দিক থেকেই লেট থাকে। তো দেখো ম্যাগিটা এতটাই গরম যে মানে কিছু বলার নেই, মানে ফু দিয়ে 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 খাওয়াতে হচ্ছে। সঙ্গে আমিও একটু করে জিভ দিয়ে দিয়ে টেস্ট করে নিচ্ছি, নয়তো ম্যাগি প্রচণ্ড গরম থাকে আর সেই মুখে না ছ্যাঁকা লাগে। আর ছোটোবেলার থেকে ওকে আমি ও ছোটোর থেকেই ম্যাগিটা খায়, তো যখনই আমি ম্যাগি দিতাম এরমভাবে আমার জিভে টেস্ট করে দিতাম যাতে ওর মুখে না ছ্যাঁকা লাগে। তারপরে দেখো মা একটু চা করেছিল, তো চা দিয়ে গেল, তো চা আর বিস্কিটটাও খাবো, সঙ্গে ওকেও খাওয়াবো। আর ম্যাগিটা মানে প্রচণ্ডই গরম, মানে আঙুল দিয়ে 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 তারপরে ওকে খাওয়াতে হচ্ছে। আর সমানে দেখছি ঘড়ি, যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো দেখো তারপর খাওয়ানো হয়ে গেছে আর আমি চলে এসেছি ওকে ড্রেসটা পরাতে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ড্রেসটা পরিয়ে নেবো। আর দেখেছো খুশ তো মোটে থাকে না, ওর হাত চলে নয়তো পা চলে, সারাক্ষণ টিং টিং করে চলতেই আছে। আর স্কুলের প্যান্ট জামাটা অনেক দিন হয়ে গেছে, তখন যখন ছোট্ট ছিল তখন এটা কেনা হয়েছিল একটু বড় সাইজের, তখন প্রচুর বড় হতো। আর এখন দেখো ছোট হয়ে গেছে। এবার ওর এক্সামটা শেষ হোক, নিউ ক্লাস হোক, তারপর আবার সব কেনা যাবে। তো দেখো টাইটা তো মোটেই খুঁজে পাই না, এসে স্কুল থেকে এসে যে কোথায় টাই কোথায় মোজাও ছুঁড়ে ছুঁড়ে ফেলে, মানে কুড়িয়ে কুড়িয়ে রাখতে হয়। তো যাই হোক খুঁজে পেলাম অবশেষে টাইটা। তো তার জন্য মানে বকাও খায় আমার কাছে যে কোথায় রাখিস। আর দেখো সকালবেলা উঠে ওকে এক গ্লাস জল দিয়েছিলাম, তো খেয়েছিল। আর এখন ম্যাগিটা খেয়ে বলছে মা বেশি জল খাবো না, যেহেতু এখন যাবো, আর আজ পড়েছিল প্রচণ্ড গরম। তো তার জন্য আমি বললাম যে ঠিক আছে তোর বেশি জল খেতে হবে না, আবার বমি টমি হয়ে যাবে, অল্পই খা। আর ভর্তি করে দিয়ে দিয়েছিলাম স্কুলে জল।
আর টাটা। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল থেকে একটা মাসাজের কাজ ছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু তাড়াতাড়ি করে গিয়েছিলাম। তো ওটা করে এসে ছেলেকে রেডি করে দিলাম। আর কালকে রাত্রে তো এডিট করে রেখেছি, এখনও ভিডিও পোস্ট করাও আমার হয়নি, তো ওটা এখন করতে হবে। পোস্ট করবো এখন ভিডিওটা। তো তারপরে হচ্ছে নিজের ঘরেরও অনেক কাজ রয়েছে, সেগুলোকেও সারতে হবে। তো তাড়াতাড়ি করে নিই, করে আবার কাজেও তো যেতে হবে বলো। খুবই শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে ঘুম চোখে ভর্তি, এত চোখ জ্বালা করছে, শরীরটাও আর চলছে না। তো চলো করে নিই, করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো মা আজকে লাঞ্চে দিয়ে দিয়েছিল দই কাতলা আর হচ্ছে শুকনো লঙ্কা বড়ি দিয়ে থোড়। তারপর তো আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। বাড়ি ফেরার পথে ছেলের জন্য একটু চুরমুর নিয়ে নিয়েছিলাম। দেখো ফুচকার ডাব্বার এখানেও সব শেষ হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। তো দেখো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:54 আর আমি এখন বাড়ি ফিরছি। আর ফুচকার দোকান থেকে নিয়ে নিলাম ছেলের জন্য একটু চুরমুর, একটু হালকা করে, কারণ ও খুব ভালোবাসে খেতে। এখন ও আর আমি এটা একটুখানি বসে বসে জমিয়ে খাবো বাড়িতে। খিদেও পেয়েছে, সন্ধ্যাবেলার দিয়ে কিছু খাইনি। তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, কাছ থেকে এসে একটুখানি শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। এদের পাশে এই যে আরেকজন। আমি চলে আসলাম। পড়াশোনা নেই, কিছু নেই। না, পড়াশোনা হয়ে গেছে। পড়তে হবে, আন্টি পড়তে বলেছে না, কোন নলেজ বুকটা পড়তে হবে, সব বইগুলো মুখস্থ করতে হবে। তো এখন আমি একদমই টাইম পাচ্ছি না ওকে নিয়ে বসার, যেহেতু এখন পুজো সামনে, অনেক কাজের চাপ। সত্যি কথা বলতে এবার পুজো আমি ঘুরবোই না। কেন? ছুটি পাবো আর শুধু ঘুমাবো। না ঘুরবে, না ঘুরলে আমরাও ঘুরবো না। তোর ঘুরতে হবে না, তোর তোর ঘুরতে হবে না বলছি, তুই তো ঘুরবি। তোর ঘন্টু দাদা আছে, মামা আছে, মালিক দাদা আছে, তুমি ঘুরবে না? সবার সাথে ঘুরবি। তুমি ঘুরবে না? আমি ছুটি পাবো অষ্টমীর দিন, আর অষ্টমী নবমী সব ঘুমাবো। তাহলে আমি হাতে লাগে যাবো না। কি? তাহলে আমি ঠাকুর দেখতে যাবো। ঠাকুর দেখতে পারবি না? তুই যাবি না, কি করবি? কথা বলবো না। বলবো না, কথা বলবো না। বলবো না। রাগ করেছে, সবাইকে জাঙ্গিয়াটা দেখিয়ে দেবো এবার, বেশি যদি রাগ করে। আমি পালাবো। কোথায় পালাবি? ওই ঘরে। ঠিক আছে, আসো আমার কাছে। দেখো না, দেখো না, এই মুখটা দেখেছি। আমি এখন শুয়ে আছি, আমি আর মা দুজনেই শুয়ে তো আমি হচ্ছে কাজ থেকে এসে ফ্রেশ হই, গা ধুই। তো ওর নাকি খুব গরম লেগেছে, ও আমার সাথে এখন গা ধুলো। আমি পুরো স্নান করেছি গাইস। গাইস বাবা, দেখেছো? দেখো তোমরা গাইস, তুমি বলে ফ্রেন্ড, আমি বলি গাইস। ওরা তো ও আমাদের বন্ধু হয় না, তো বন্ধু বলি। আমি গাইস বলি। কেন গাইস বলো? আমি গাইস বলতে ভালো লাগে। তো আজকে রাত পোহালেই ভোরবেলা মহালয়া। মহালয়া দেখবো। আমি জানি না আমি দেখতে পারবো কি না, কারণ হচ্ছে আমার প্রচুর চোখে ঘুম, এখন উঠে একটু দেখবে। তোরা দেখিস, যদি ডাকিস আমাকে, আমি যদি উঠবো, না উঠে ঘুমাবো। তো তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে জানিও যে কে কে মহালয়া দেখেছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই বছরে দেখবে দেখবে নাকি? দেখবে তো অবশ্যই, কালকেই তো সকালে মহালয়া, দেখবে না? সকালে না, ভোরবেলা মহালয়া, আজকে ঘুমালে কাল ভোরবেলায় মহালয়া হবে। আমরা আগে ছোটোবেলায় সত্যি খুব আনন্দ হতো আমাদের মহালয়া, আমরা দেখতাম,
অনেক বন্ধু ছিল, জানলা ছিল, জানলায় পায়ে দড়ি বাঁধতাম, দড়ি বেঁধে ঝুলিয়ে রাখতাম, বলতাম যে যখন আগে উঠবি তখন ডাকবি আমাদের, দড়ি ধরে টেনে আমরা উঠে ফুল কুড়াতে যাব, ফুল চুরি করতে। বাহ, সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে খুব। আমাদের সময় এরকম হলো না, কেন বল? তোদের এখন সব আলাদা ব্যাপার। না, আমাদের এরকম আর আগে আমাদের মানে সত্যি খুব মজা হতো। আমার পিসি আমাদের বাড়ির সামনে থাকতো, তো পিসির ছেলে মানে আমার ভাই, আমার পিসি, পিসা সবাই ভোরবেলা ওরাও হাঁটতে হাঁটতে আমাদের বাড়িতে চলে আসতো। তারপর আমরা চা খেত মারা সবাই একসাথে, আমরাও খেতাম ভাই বোনরা। তারপরে হচ্ছে মহালয়া দেখতাম, তারপর খুব 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 মজা হতো। ছোটোবেলাটা সত্যিই খুব ভালো কেটেছে আমাদের। আমাদের এরকম কেন? কালে আমাদের কালে আমাদের এখন তো সেরকমভাবে কিছুই সেরকমভাবে পালন হয় না। আগে কত মজা হতো। 2007টাই মনে হয় ভালো ছিল, 2024 একদম পচা। খুব মিস করছি আজকে সেই দিনের মহালয়া। 2007 কিছু তাই কিছু না? দিনের কথা খুব মনে পড়ে। ঠিক আছে, এত ইমোশনাল মোমেন্ট না রেখে একটুখানি কথা বলো। ইমোশনাল হচ্ছি, একটু তো হচ্ছি। তো চলো, ওকে যখন ভাত খাওয়াবো, মাত্র এখন ওকে ভাত যখন খাবো না। অল্প আমার যদি ইচ্ছা করে তখন ভাত না খেলে হয়? বানিয়ে দাও, আমি খেয়ে নেবো। আমি খাবো না। এখন কি বানাবো, 12টা বাজে, এখন বানানো যায়? আমি কিছু খাবো না, ভাত খাবো না আমি আজকে। দই কাতলা আছে তো, তাও খাবো না। তাও নাকি ভাত খাবে না? দই কাতলা আছে তাও ভাত খাবে না? ঠিক আছে চলো, তোমাদের সাথে অনেক বক বক করে ফেললাম, বেশি বকে ফেললাম। চলো দেখি কি খায় আর না খায়, খাবো পরে না ফিরে আমি। আসছি আমি তোমাদের খাবো কাছে। না গাইস। গাইস খাবো না গাইস, খেতে তো হবেই গাইস। তো দেখো এখন খাওয়াবো ছেলেকে, কারণ অনেকক্ষণ ধরেই বলছিলাম যে খেয়ে নে, আর ওর তো কোনো খাবার নামই করছে না। তো নিয়ে এসেছি, দেখো অল্প একটু ভাত নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি দই কাতলা। তো এটা দিয়ে ওকে এখন খাইয়ে দেবো। মুখটা দেখেছো, রাগ হয়েছে, ওনাকে এখন খাবে না। কত বেজে গেছে তাও বলছে আমি খাবো না। চলো ওকে খাইয়ে নিই, তারপর আসছি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট।